সকাল থেকে কলসি হাতে পানি সংগ্রহের ব্যস্ততা। দীর্ঘ পথ হেঁটে লাইনে দাঁড়িয়ে প্রতিদিন খাবার পানি নেয়ার এই সংগ্রাম সুবর্ণচরের বাসিন্দাদের। ভরপুর মিঠাপানির রাজ্যে এখন হাহাকার, ফেটে চৌচির খাল, বিল, ডোবা। বিশুদ্ধ পানির অভাবে সুবর্ণচরের লাখ লাখ মানুষ কাটাচ্ছেন দুর্বিষহ জীবন। সুবর্ণচরে সোসাইটি কোনো এলাকাতে পানি পাইতেছে না, অনেক দূর দূরান্ত থেকে এসে সবাই পানির সংকটে কষ্ট করতেছে। কলে কোনো পানি নেই, কোনো জায়গায় পানি নেই, আমি বহু দূরতে আমরা জল আনতেছি, আমরা খুব কষ্ট করতেছি। 100 জন লোক আঙ্গ বাইত জলের যে কষ্ট, জল হাই না পানি হাই না ওনাঙ্গরে জল দিতে হইব। ওই কত লোক সিরিয়াল দিতে একজনের কলেতে কদিন দিব জলে জেলে তার জল নিতে ইত্যান। আমাদের সুবর্ণচরে পানির অনেক সংকট, তাই আমাদের এলাকার আশেপাশে কোনো টিউবওয়েলে পানি উঠতেছে না, তাই আমাদের এইখানে আসি মানুষ পানি নিতেছে, আমরা পানি দিতেছি। স্থানীয়রা বলছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলা রবি শস্যের অন্যতম ভাণ্ডার। তবে গত কয়েক বছর রবি শস্য ছেড়ে বোরো ধান চাষ করছেন এখানকার কৃষকরা। আর শুষ্ক মৌসুমে ধান আবাদি এখন সুবর্ণচরের জন্য অভিশাপ হয়ে দেখা দিয়েছে। আমাদের সুবর্ণচরে সাধারণত বর্ষার শেষে পানির অভাব বেশি দেখা যায়। বিভিন্ন যে টিউবওয়েল আছে, তারপর হচ্ছে ডিপকল বলে, ওগুলোতে পানি ওঠে না। এটার প্রধান কারণ হচ্ছে আমাদের সুবর্ণচরে প্রচুর পরিমাণে ইরি চাষ করা হয়। ইরির কারণে মানুষ পানির জন্য খুব কষ্ট করতেছে। আমাদের বাড়িতে তো এখন ডিপের ব্যবস্থা নাই। এখন সেলুকল একটা বসাইছিলাম, সেই সেলুকলও পানি ওঠে না। আর যেটা ডিপকল বইয়েছে ওই যে 28 ফুট, এটা তো টোটাল উঠিয়ে না। এখন ওই যে একটা আমাদের বাড়ির পাশে একটা সামার্সিয়াল একটা কলে আছে, এটা অনেক গভীরতা। আমরা সবাই ওদের বাড়ি থেকে পানি আমরা ব্যবহার করতেছি। আমাদের বাড়িতে পানি নাই, উঠে না। ওই এরিদানে পানি যাচ্ছে, এই কারণে পানি উঠতেছে না। ধান চাষে ভূগর্ভের পানির অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে বসতবাড়ির গভীর নলকূপে পানি উঠছে না। পরিকল্পনা ও অনুমোদন ছাড়াই চাষিরা 1 থেকে 1,500 ফুট গভীর নলকূপ বসিয়ে সেচ কাজে ব্যবহার করছেন। ফলে উপজেলা জুড়ে তৈরি হয়েছে পানির সংকট। এই ইরিদানের চাষে দেখা গেছে প্রতি কয়েক জমি পরপর একটা সাবমার্সিবল পাম্প বসানো হচ্ছে, যেটা গভীর নলকূপ থেকে পানি উঠিয়ে আনা হচ্ছে। তো আমি যেটা দেখেছি যে এই নলকূপগুলোতে যে পরিমাণ পানির প্রয়োজন জমিনে, তার চাইতে বেশি ব্যবহার হচ্ছে। কৃষি উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, সুবর্ণচরে চাষাবাদের জন্য 245টি গভীর নলকূপের অনুমোদন দেওয়া হয়েছে। তবে এর বাইরে চাষিরা ব্যক্তিগত উদ্যোগে আরও 3000-এর বেশি অনুমোদনহীন সেচ পাম্প ব্যবহার করছেন। এতে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না টিউবওয়েলে। বিগত 2025 সালের মার্চ মাসে নোয়াখালী জেলায় সুবর্ণচরে যে পানির সংকট দেখা দিয়েছিল, এটিকে সামনে রেখে আমরা বিএডিসি থেকে সেচ কমিটির মিটিংয়ের মাধ্যমে উক্ত উপজেলায় আর নতুন করে কোনো সেচ সংযোগ দেয়নি। একই সাথে এই অঞ্চলে যে অবৈধ সেচ সংযোগগুলি ছিল, এটি উচ্ছেদের জন্য উপজেলা সেচ কমিটির সিদ্ধান্তের মাধ্যমে আমরা প্রচারণা চালিয়েছি, কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেছি। একই সাথে মাইকিং করে অবৈধ সেচ সংযোগ বিচ্ছিন্নের জন্য চেষ্টা করেছি, যার ফলশ্রুতিতে এবছর সেচকৃত এলাকার পরিমাণ কমেছে। নোয়াখালী জেলার সুবর্ণচরের এই সমস্যা সংকটের জন্য বিএডিসি নতুন প্রকল্পের জন্য চেষ্টা করছে। নতুন প্রকল্প অনুমোদন হলে আমরা আশা করছি এই পানি সংকটের সমাধান হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, নদী ভাঙনের কবলে বিলীন হওয়া স্লুইজ গেটগুলো পুনরায় নির্মাণ ও দখল হওয়া খালগুলো উদ্ধার করে সেখানে চাষাবাদের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ করা গেলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। এছাড়া স্বল্প সময়ের মধ্যে এর স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মকর্তাদের। সুবর্ণচর উপজেলার পানি সংকট নিরসনের জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বারংবার এখানে ভিজিট করেছে, আমাদের সাথে বিভিন্ন প্রকার মিটিং করেছে। এর আলোকে গত অর্থ বছরে আমরা 246টি সাবমার্সিবল পাম্প যুক্ত গভীর নলকূপ স্থাপন করেছি। এর বাইরে 38টি রুরাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে আমরা প্রায় 1200 ফ্যামিলিকে পানি সাপ্লাইয়ের আওতায় আনতে পেরেছি। এর বাইরে আমরা আরও 2টি নতুন করে বড় পাইপ স্কিমের মাধ্যমে কাজগুলো প্রায় শেষের দিকে আমরা প্রায় 800 থেকে 900 ফ্যামিলিকে পানি সাপ্লাইয়ের আওতায় আনতে পারবো আশা করি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ ছাড়া এই উপকূলীয় জনপদের পানির সংকট নিরসন কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।